ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করি ভালো আছো। আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব বা ফলো না করে থাকলে এক্ষুনি চ্যানেলটাকে ফলো করে দাও বা সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো দেখতেই পাচ্ছ আজকে মশলা বানাবো, আর সেটা হচ্ছে দুটো রকমের মশলা, যেটা বাড়িতেই খুব ইজিলি তৈরি করে দেওয়া যায়। আর বাজার চলতি কেনা মশলার থেকে কিন্তু অনেক অনেক গুণ স্বাদের হবে এবং অনেক বেশি হেলদি। তো এটা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু গোলমরিচ। তো এই গোলমরিচ দিয়ে আমি একটা গোলমরিচের মশলা তৈরি করব। তো দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু এটাকে ভালো করে পরিষ্কার করে পাথর কণা সেগুলো বেছে বুছে আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। তো হালকা করে কম আছে একদম ভালো করে হালকা করে একটু ফ্রাই করে নিতে হয়, মানে কিন্তু বেশি ভাজা নয়, হালকা হালকা করে ওপরগুলো গরম হয়ে গেলেই সেটাকে একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরে এরকম একটা মিক্সি জারে কিন্তু সবগুলো দিয়ে দিতে হবে। গরম অবস্থাতে কিন্তু কোনো রকমই দেবে না, তাতে কিন্তু মানে মেশিনটাও গরম হয়ে থাকবে এবং সেটা ক্ষতিকর। তো একটুখানি হালকা খোলায় ভেজে নেওয়ার পর একটু ঠান্ডা করে তারপরে দিয়ে দিলাম মিক্সিতে। তো মিক্সিতে যতক্ষণ না একদম মিহি একটা গুঁড়ো তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু এইরকমভাবে 5 বার 6 বার করে কিন্তু গ্রাইন্ডারে চালাতে হবে। তো মধ্যে মধ্যে একটু ঢাকা খুলে খুলে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু দেখে নিতে হবে যে কতটা পাউডার হয়েছে। যতটা পাউডার দরকার ততটুকু করতেই হবে। তো আমি একদম মিহি পাউডার করেছি, যেরকম একদম দোকান থেকে কিনতে পাওয়া যায়। তো সেইগুলো এরকমভাবে বাড়িতেই দেখো কত সুন্দরভাবে করে ফেললাম। আর এতে কিন্তু ঝালের পরিমাণটাও দুর্দান্ত হয়। বাইরের গোলমরিচের গুঁড়োতে যে ঝালটা থাকে সেটার থেকে কিন্তু বাড়িতে গোলমরিচ কিনে এনে এভাবে গুঁড়ো করে নিলে কিন্তু তার ঝালটা কিন্তু অনেকটাই বেশি, কারণ তার মধ্যে কিন্তু কোনো ভেজাল থাকে না। তো এইভাবে গুঁড়ো করে একটা ছোট কন্টেনারের মধ্যে কিন্তু তুলে রাখতে হবে। তো দেখো আমি এখানে ছোট্ট একটা এইরকম প্লাস্টিকের কৌটো রয়েছে, তো এটার মধ্যে তুলে দিয়েছি। তোমরাও এরকম কন্টেনারের মধ্যে অবশ্যই কিন্তু করে দেবে। আর একটা মার্কে বা সাদা কাগজের মধ্যে লিখেও রাখতে পারো যাতে গুলিয়ে না যায় যে এটা কি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর বাড়িতেই তৈরি করে ফেললাম আর কম খরচে, মানে অল্প একটুখানি গোলমরিচের গুঁড়োর প্যাকেটের দাম যা, তার থেকে কিন্তু বেশি পরিমাণে গোটা গোলমরিচ তোমরা কিনে এনে বাড়িতে যদি তোমরা গ্রাইন্ডারে এরকমভাবে গুঁড়ো তৈরি করে নাও তাহলে কিন্তু কম দামে একদম হেলদি জিনিস তোমরা পেয়ে যাবে এবং যে কোনো রান্নায় তার স্বাদ চলে আসবে। তো হয়ে গেল একটা। এইবার আমি সেকেন্ড মশলাটা তৈরি করব। তো দেখো এখানে দেখেই নিতে পারছো এখানে কিন্তু গোটা ধনে কিনে নিয়ে এসেছি। তো গোটা ধনে এবার আমরা এটাকে গুঁড়ো করব। তো ধনেটা গুঁড়ো করবার জন্য তার আগেই বলি এগুলোর মধ্যে কিন্তু অনেক আগাছা থাকে, মানে অনেক রকমের পাথর কাঠি এসবগুলো থাকে, কারণ আমি নিজেও দেখেছি সেগুলো। তো সেগুলো ভালো করে কিন্তু বেছে বুঝে তারপরে আমি এটাকে কিন্তু এইরকম একটা পাত্রের মধ্যে বা কড়াইয়ের মধ্যে ভালো করে কিন্তু একদম কম আঁচে কিন্তু আমি এটাকে একটুখানি গরম করে নিচ্ছি। একদম হালকা হালকা করে একটু ড্রাই রোস্ট যেটাকে বলে সেরকম করে নিচ্ছি। আর অবশ্যই তোমাদের যদি মনে হয় যে বাইরে থেকে যে এরকম গোটা ধনেগুলো কিনে আনার পর সেগুলো একটু ধুলো ধুলো মতো রয়েছে বা ময়লা রয়েছে, সেক্ষেত্রে তোমরা একদিন আগে ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে রোদের মধ্যে দিয়ে দিলে একদম শুকনো ঝরঝরে হয়ে যাবে। তারপরে তোমরা সেটাকে কড়াইতে শুকনো খোলায় ভালো করে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে সেটাকে তোমরা একটুখানি ঠান্ডা হতে দেবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমরা দেখো কি করবে। তো দেখে নাও এখানে আবারও আমি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, যেটাতে আমি একটু আগে গোলমরিচের গুঁড়ো করেছিলাম। তো সেইটার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি দেখো ধনের এই যে পুরো গোটা ধনেটা। তো এখানে এখন দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর অনেকটা পরিমাণই হবে। তো তোমরা যখনই এইটা করবে না একদম বেশি পরিমাণেই করে রাখবে, মানে 1 মাসের মতো তোমাদের যা মশলা লাগে সেটা তোমরা করে নেবে। তাহলে কি বারবার আর তোমাদের একটু একটু করে করতে অসুবিধা হয়। আর বড় গ্রাইন্ডারের মধ্যে অল্প একটু ধনেই বলো বা গোলমরিচও বলো, যাই কিছু তোমরা গুঁড়ো করবে সেটা কিন্তু ভালো গুঁড়ো হয় না, একটু বেশি পরিমাণে নিলে ভালো হয়, তাহলে ঘুরতেও সুবিধা হয়। তো দেখতে পাচ্ছ এটাও কিন্তু যথারীতি একদম মিহি পেস্ট করে নিয়েছি। তো গুঁড়ো দোকানে যেরকম কিনতে পাওয়া যায় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেই রকম দেখতে পাচ্ছ একদম মিহি, মানে হাতে দিলে একদম পাউডার হয়ে যাবে যাকে। তা আমি একটু দেখিয়েও দিচ্ছি দেখো কত সুন্দর গুঁড়ো। তো এর যে স্বাদ বা ঝাঁঝ বা গন্ধ যেটাই বলো, এইটার মতো কিন্তু দোকানেরগুলো কখনোই আসবে না, কারণ দোকানেরগুলো কিন্তু ভেজাল থাকে। অনেক সময় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বা গোলমরিচের গুঁড়োতে কাঠের গুঁড়ো মিশিয়ে দেওয়া হয়, যার জন্য কিন্তু এর হেলদি ব্যাপারটা কমে যায় এবং মানে সেই পরিমাণ তরকারিতে স্বাদটাও আসে না। তো দেখতে পাচ্ছ ধনে গুঁড়োটাও এখানে করে নিয়েছি আর এরকম একটা প্লাস্টিকের কন্টেনারের মধ্যে আমি এটাকে রেখে দিয়েছি। তো এইরকমভাবে করে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকে, 1 মাস 2 মাস
মাস 3 মাস এগুলো দোকানের জিনিস যেরকম কিনে রাখলে ভালো থাকে সেই রকমই এগুলো ভালো থাকে, কিন্তু পিওর পদ্ধতিতে করা। তো দেখো আমি দুটো কন্টেনারের মধ্যে একটাতে গোলমরিচের গুঁড়ো আর একটাতে হচ্ছে ধনে গুঁড়ো করে নিয়েছি। তো দেখতে পারলে তো ইজিলি একবার একটু কষ্ট করে খেটে করে নিলে পরে প্রতিদিনকার তরকারিতে তোমরা ইজিলি এটা ইউজ করতে পারো, এরকম কন্টেনারে স্টোর করে রাখতে পারো আর ভেজাল থেকে মুক্ত হতে পারো। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর একবার হলো কিন্তু এটা চেষ্টা করে দেখো। টাটা।